গেল আমার ঘুম। মেয়েটার একটি মাত্র কথায় কে বলবে সে বস্তির মেয়ে? যেমনই দেহ তেমনই তার রূপ, কথাবার্তা, চাল চলন, ভাব ভঙ্গি সবই জমিয়ে মেয়েটা একেবারে তুফান এক্সপ্রেস বাবুজি, তুফান এক্সপ্রেস। শেঠজি देखिए लिवेन बाबूजी, दो आंख भर के देखिए लिवेन, एकदम नतून गाड़ी। अभी तो कोई स्टेशन में स्टॉप है नहीं। মেয়েটা বাঙালি তো? जरूर। তাহলে তোমার চয়ে যাচ্ছে বলতে হবে। अरे चॉइसের কথা কি বলছেন বাবুজি? বহুত মেহনত করে, ডিরেক্ট করে তবে আমি ওই চিজ আমদানি করেছি। হ্যাঁ, বাড়ি কোথায় বললে? কলকাতা। নাম কি তার? মৌসুমে। কে আছে তার? कोई नहीं बाबूजी। एक छोबड़ी माँ छिलो, लेकिन गेलो सामने से साली भी ठेस से गए। গান জানে? जाने? খেল, টপকা, গজল, ঠুমরি, আপনি যেমনটি অর্ডার করবেন চুক্তি তেমন ভি গান আগে आपका दिल खुश করে দিবে। হ্যাঁ, নাচতে পারে? কেন পারবে না বাবুজি? ওস্তাদ রেখে তালিম ভিলেছে। মণিপুরি ড্যান্স ভে দেখে আপনি খুশিতে বলবেন চুকরি আচ্ছা ড্যান্স শিখিয়েছে। মিথ্যে কথা বলতো না তো শেঠজি? আরে রাম রাম, কি কথা বলেন ঘোষাল বাবু? সেট বদ্রি প্রসাদ কি ফালতু আদমি আছে? তাহলে একেবারে আসল চিজ বলছো? হ্যাঁ হ্যাঁ বাবুজি, আসলি আসলি একদম আসলি। চাউল তো নয় যে কঙ্কন মিশাবে, আর তোল তো নয় যে হোয়াইট অয়েল চালাবে। ও তো জেনে না আছে বাবুজি उसके साथ कौन ভেজাল চলেগা আপা দিয়ে। তা ঠিক, তা ঠিক, কিন্তু দেখো শেঠজি, আমার হোটেল যেন ভালোভাবে চালিও। এখন তুমি হচ্ছ আমার একমাত্র আশা ভরসা। ঠিক আছে ঘোষাল বাবু, ঠিক আছে, আপনি আমার সার্ভিস দেখিয়ে নেবেন। সেট বদ্রি প্রসাদ কবি ঝুট বাত বলে না। সে আমি জানি শেঠজি, তবে और कुछ रुपया छुड़े हम एक जाल दवाई का कारोबार स्टार्ट करिए दी। জাল ঔষধের কারবার? কথাটা মন্দ বলনি, কিন্তু কত টাকা দিতে হবে শেঠজি? তা ধরেন 1,15,000 रुपया कम से कम। কিন্তু বিপদও তো আছে। नहीं नहीं बाबूजी, कुछ विपद नहीं, ওই করলে চলবে না। আরে পয়সা তো উড়িয়ে বেড়াচ্ছে, लेकिन সে পয়সা ধরিয়ে নিতে ডিরেক্ট भी খেলতে হবে, ডিরেক্ট भी খেলতে হবে। হ্যাঁ ঠিক আছে শেঠজি, তাই হবে। কিন্তু মেয়েটা এখনো আসছে না কেন? কি করছে ওখানে? ড্রেস উরেস করছে। ড্রেস করছে? কেন না করবে বাবুজি? দেখেন না শুক্রে এখন আসে একটু নতুন কায়দায় বলবে। হ্যালো হ্যালো মিস্টার ঘোষাল, এসো এসো। लेन लेन बाबूजी, আপনার চিজ আপনি বুঝিয়ে নিন। তুমি কি আজই চলে যাবে শেঠজি? হ্যাঁ বাবুজি, লাস্ট ট্রেন ধরে আমি কলকাতা চলে যাবে। তাহলে তোমার টাকাগুলো নিয়ে যাও। কে তো আছে বাবুজি? তুমি যা চেয়েছিলে। দেখেন বাবুজি, একটু পয়সা কমতি হবে তো সেট বুদ্ধি প্রসাদ का बहुत नुकसान হয়ে যাবে। সেটি তুমি আজই চলে যাচ্ছ? अरे छोकरी, सारा दुनिया में कोई किंतु किंतु नहीं जाते। लज्जा शर्म बिल्कुल छूट। जितना रोज रोज है रोज
দুহাত ভরকে পয়সা খিসলো। শেঠজি হ্যাঁ জি, টিরিক্স বাবুজি, সেরেপ টিরিক্স। না বলেন, দেশ বলেন, দুনিয়া বলেন, সব ছালা চলছে টিরিক্সের উপর। আপনি যত বেশি টিরিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে, আপনার তত বেশি প্রফিট হবে। জয় রামজি, জয় রামজি, জয় রামজি। কি হলো? আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি পারফেক্ট হবে বাবুজি। তুমি বাঙালি, ইয়েস, তবে তুমি এর পোশাক পরেছো কেন? ট্রিক্স বাবুজি, স্রেফ ট্রিক্স। হাসছো কেন? হাসতেই তো এসেছি। তোমার নাম তো মৌসুমী মুখার্জি, হ্যাঁ, আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। ঘোষাল? হ্যাঁ, আমার নাম মিস্টার কে কে ঘোষাল। কাজী তোমাকে আজ থেকে ঘোষাল হয়ে থাকতে হবে। বেশ, তাই হলাম। তুমি গান জানো? জানি, নাচতে পারো? পারি অভিনয় করতে খুব। জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? জানি, কিন্তু রূপ ডাক্তার কোথায়? আমি তার। ধীরে মৌসুমী, ধীরে। কাল আমি নিজেই তাকে দেখিয়ে দেব। আমি কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? হ্যাঁ, কেন ভয় করছে? ভয়? না না মিস্টার ঘোষাল, ভয় আর করে না। অনেক ভয়ের মরুভূমি আমি পাড়ি দিয়ে এসেছি। মৌসুমী, কি হলো? কি দেখছেন অমন করে? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। কি দেখছি জানো? কি দেখছেন? এক মুঠো ফুল কেমন করে ফুটে আর আমিও দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। কে বললো মিস্টার ঘোষাল? মরেনি, তবে মরবে। আপনি? আমি ফুল, আমি? মৌমাছি। তার মানে? ফুল মৌমাছিকে ভীষণ ভালোবাসে। কে কে তুমি? আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ মৌসুমী, ইনি কুমার দীপনারায়ণ। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। যাও, তুমি বিশ্রাম করো গে। যাচ্ছি মিস্টার ঘোষাল। আবার ইয়ার কি? ট্রিক্স দাদা, স্রেফ ট্রিক্স। মেয়েটি আপনার? দূর সম্পর্কের বোন কুমার সাহেব, কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার কথা বাবা জানে? নিশ্চয়ই, তাকে আমি আগ থেকে শুনিয়ে রেখেছি। না না না, কোনো কথা আমি শুনবো না। আজ ধর্মঘট, কাল গেরাও, আজ ইনক্রিমেন্ট নিয়ে হল্লা, কাল বোনাস নিয়ে ঝামেলা। এইসব কিছুই আমি বরদাস্ত করবো না। স্যার, পুলিশকে খবর দাও ম্যানেজার, পুলিশকে খবর দাও। দলের পান্ডাগুলোকে ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলো। দেখবে আপচে আপ সব ঠিক হয়ে গেছে। কারখানা বন্ধ করে দিন বাবা, লক আউট ঘোষণা করুন। তার চেয়ে বলো আমি নিঃশ্বাস বন্ধ করে ঘরের কোণে বসে থাকি। আমার মনে হয় এ সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। কি বলছো ম্যানেজার? আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না না, নতুন শ্রমিককে অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, ইস্পাত যা কিছু আছে তা মজুত করে রাখো। দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেপে লাল হয়ে যাবে। টেলিফোন বাজছে স্যার, দেখি আবার কে কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসেছে বাবা, আপনি জানেন? হ্যাঁ জানি, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাই বলে তাকে তুমি যেন চটিও না। কেন বাবা? আমি কখন কি করছি, কোথায় কি আমার আছে, লোকটা সব জানে। তাহলে
আরো কিছু ইনক্রিমেন্ট দেবো বলে মনে ভাবছি। বাবা, দেব নারায়ণ, আমার ঊর্ধ্বতম 3 পুরুষের কথা বলছি। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টোলে মাস্টারি। 2খানা খড় ঘর ছিল, তাও ঠিক মতো ছাওয়া হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর কুড়াতো। সেই রায় বংশের এত কীর্তি, এত প্রতিপত্তি আমারই বুদ্ধি দিয়ে খরা। কিন্তু একটা গুছালে কেন, এমন 10টি গুছালকে আমি পাড়িয়ে মারতে পারি। মারামারি স্যার লেগেই আছে। কি হলো মিস্টার ঘোষাল? রূপসী মদ খেয়ে দারোয়ান ভুবন সিংকে মারধর করছে, তাই সরকার মশাই টেলিফোন করে আমাকে জানিয়ে দিল। রূপ তাহলে ড্রিঙ্ক করছে। শোনো ম্যানেজার, তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। তুমি আবার কে? শুভঙ্কর চাটুর্যের ভাই দিবাকর। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সুখের সংসার শ্মশান করে দিয়েছেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিয়েছেন মিথ্যা কলঙ্কের বছরা? ফুল হয়ে যে জন্মেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন অবজ্ঞায় করলেন তাকে বিন্দুচ্যুত? আমরা কাউকে কৈফিয়ত আমরা দেই না। সেই কৈফিয়ত কাউকে দেই না। আজ দিতে হবে ম্যানেজার। দিবাকর! কি মনে করেছেন আপনারা হাতের লেখা জাল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিলেন কাল কেউটের বিষ? আজ একজন কাঞ্চন পেলে কাজ কুড়িয়ে কাটছে, আর একজন প্রাণ করছে বোতল বোতল মদ। কিন্তু কেন? কি অপরাধ করেছিল তারা? বলতে পারেন? বলতে পারেন রায় বাবু? বাঁচিয়ে তো করোনা দিবাকর। কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় 7 মহল্লা রঙিন কোটায় বাস করে দেশের সকলকে ধরে এনে চাবুক মারবেন? নিশ্চয়ই। কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত ছাবনের দ্বারা জোরে পড়ছে ঘরের ফুটু চাল দিয়ে মাথা গুজবার জন্য তো আপনাদের সুরম্য অট্টালিকায় ছুটে আসেনি। না খেয়ে শুকিয়ে কুকড়ে শিয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে মরেছি, অথচ আপনারা আনন্দে প্রীতিভোজ করছেন, খাদ্য নিয়ে কালোবাজারি করছেন। কই, আমরা তোকে নিতে আসিনি? পারলে নিশ্চয়ই আসতে। পারতাম, কিন্তু আসিনি। এত সাহস কোথায় পেলে যুবক? নিশ্চয়ই রূপ সাহেবের। রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললেন? আরেকবার কথা উচ্চারণ করলে আমি তোমার চিপটারি টেনে দিয়ে ফেলবো। কে আছিস? আমার শঙ্কর মাঠের যাবো। হুঁচিয়ার রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। দিবাকরকে তুমি চেনো না, যার কুসুম কোমল হৃদয় তুমি আঘাতে আঘাতে জর্জরিত করেছ, যার মনুষ্যত্বকে তুমি লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছ, সেই দিবাকর তোমাকে সহজে ছেড়ে দেবে না। কি করবি জানো? তোমার চোরা কারবার আমি পুলিশে ধরিয়ে দেব, আগুন লাগিয়ে দেব ওই কালো টাকার সিন্ধুকে, মজুদ খাদ্য শস্যের পান্ডাল লুণ্ঠন করে বিলিয়ে দিব ওই নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার মেশিনের টাকা লুট করে হাজার হাজার মাথায় সংকেতিত মানুষের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা অর্জন করে বাড়িয়ে চলছ ব্যাংকের ব্যালেন্স, সেই হাজার মেশিনের হাজার টাকা আমি একদিনে বন্ধ করে দেব। দিবাকর, শেষ সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। হাত তোলো, তোলো হাত, নইলে কুকুরের মতো গুলি করে মারবো। দারোয়ান! দারুণ দারুণ! জানোয়ারটাকে বিট পোড়া করে বেঁধে ফেলো। উঠে কি পুলিশের হাতে তুলে দেবে? আগে হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই। পথ আমি খুঁজে পেয়েছি, পথ আমি খুঁজে পেয়েছি। কি আইডিয়া, কি আইডিয়া, ভেরি গুড। ভেরি গুড। যাও। যাও, সোজা একেবারে থানায় নিয়ে যাও।
টেলিফোন করে আমি বড় বাবুকে বলে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে মাল সমেত ধরা পড়েছে। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, পুলিশ যখন আপনাদের হাতে তখন জেল আমার হবেই। তবে একটা কথা মনে রাখবেন, যদি কোনোদিন জেল থেকে ফিরি তবে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে, আবার সাক্ষাৎ হবে। স্যার, যাক, নিশ্চিন্ত। কিন্তু স্যার, ইউনিয়ন লিডারের অবস্থা দেখে কারখানার শ্রমিকরা আবার স্ট্রাইক করে বসবে না না না, তা পারবে না ম্যানেজার। তুমি সব চিন্তা বাদ দিয়ে রূপকে ভুলাবার ব্যবস্থা করো। ঠিক, তুমি যা করছো তাই করে যাও। আমি কাল নিজেই কারখানায় যাব। স্যার, হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ স্বপ্ন আমার হাতের মুঠোয়। তারা যদি মাথা তোলে তাহলে বুটের চাপে তাদের মাথাগুলো আমি চেপে ধরবো। তারা চিৎকার করবে, আমি হাসবো। তারা মিটিং করবো, আমি শুনবো না। তারা মিছিল করে এগিয়ে আসবে, আমি তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে সদম্পে ঘোষণা করবো, কারখানা লকআউট। বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার করেছে ডাক্তার রূপনারায়ণ। থাক সে কথা, থাক সে কথা। সবই সবরই কথা থাক মিস্টার ঘোষাল। কেন? একটা নিউ মডেলের সবরি আমি পেয়েছি। তার মানে সব মানে কি সবাইকে বলা যায়? কুমার শেখ, ডোন্ট ফিয়ার মিস্টার ঘোষাল, আপনি ভয় করবেন না। আমি শুধু সুযোগের সন্ধানে আছি। আই এম স্টিল ওয়েটিং ফর এ বেটার চান্স। সর্বনাশ! মৌসুমীর কথা তাহলে কুমার সাহেব কি জানতে পেরেছে? তা যদি হয় আমার সব পোস্টপন্ড হয়ে যাবে। না 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 না, দীপনারায়ণকে নিহাও কন্ট্রোল করতে হবে। কিন্তু কি করে, কি দিয়ে, কার সাহায্যে? ইউরেকা, ইউরেকা, পেয়েছি পেয়েছি। পথ আমি খুঁজে পেয়েছি। ঘোড়ার ডিম ছিল ক পয়সা? 30 টাকায় 11 আনা। 1 পয়সা থেকে মাসে 12.5 টাকা সুদ দিয়ে আমি ধার দিয়েছি 19 টাকা। তাহলে থাকে কত? 11 টাকায় 11 আনা 1 পয়সা। দেখি দেখি কত আছে। ভাগ চিচিং ভাগ ফটিক ফটিক, ওরে বেটা ফটকে। মাছ নেবে গো? মাছ এখনকার দরা একদম টাটকা। টাটকা? হ্যাঁ গো বাবু, এই যে দেখেন না, পেটের ভিতর কেমন নাড়াচাড়া করছে। এই 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 কি মাছ আছে রাঙাবো? কই মাগুর লাটা? এই খয়রা নেই? খয়রা নেই গো বাবু, এক পো খয়রা ছিল, ওই বিনপাড়া ময়রাগিনীকে দিয়ে এলাম। জানো বাবু, মাগির কি দেমাগ, মাছগুলো নিয়ে কই নেবে না। আমি বললাম, কেন গো বৈরাগিনী, নেবে না কেন? নিতেই হবে। নেবেটা কি মাগনি? আর সে তো বটে, সে তো বটে। এই 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 তা দেখো না যাবো,
বেশ বড় বড় মাছ, এই ছোট ছোট কাটা, এমন মাছ নেই? আছে। এ কত করে স্যার? এবার স্যার পের বুঝি না বাবু। আমার কুলদারিতে 1 কেজি চাউল দেবে, আর একদিকে আমি তোমাকে মাছ দেব। তুমি যতগুলো চাল দিবে আমি ততগুলোই মাছ দেব। আমি যদি ভাঙ্গা চাল দিই? আমিও তোমাকে পচা মাছ দেব। রাঙাবো। হ্যাঁ গো বাবু, আমার কাছে ফাঁকি বুঝি চলবে না। আমি গেলে গে এই জন্য পচার বাবার সাথে আমার কিছুতেই বনে না। এই তা পচার বাপটা কোথায় থাকে রাঙাবো? কে জানে কোথায় থাকে, কোথায় পড়ে আছে তাও জানি না বাবু। এই ছোড়া কি এই রাতেও বাড়িতে আসে না রাঙাবো? না বাবু। আহা! কি দুঃখ, পরনের শাড়িখানা ছাড়া মাথায় তেল নেই। এই বয়সে কি তোর এই সাজ মানায়? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, এই স্বামীকে নিয়ে আমুন আহ্লাদে দিন কাটাবি। একেবারে হালদার বাবু, হালদার নয়, বল মালদার মশাই। ও আমার বাসুরের নাম। তা বলছিলাম কি, এই বড় সমন্ত বয়সে এই তুই এক কাজ করিস রাঙাবো। আজ আজ সন্ধ্যায় তুই আমার বাড়িতে যাস, তোকে আমি কিছু টাকা দেব। কেন গো বাবু? তোমার হাট থেকে ভালো একটা জুয়েল শাড়ি কিনে আনবি। তা বাবু টাকার শোধ নেবে কত? আরে রাম রাম রাম, আর তোর কাছে আবার সুদ কিনে কি যে বলিস রাঙাবো? তবে কি মাগনি দেবে? তা দেব না, শুধু টাকাই নয়, কিছু চালও দেব। কি মতলব তোমার হালদার বাবু? তুমি আমাকে পাইছো কি? টাকা বাড়ি আমি বীজ জারিয়ে দেব না? এই রাঙাবো, এই আরে মাছ দে। মাছ নেই, নেই? থাকলেও নেই, না থাকলেও নেই। এই মাছ আমি দেব না। আর মাছ দে। বলেছে তো দেব না। আমার সাথে চালাকি চলবে আমি নালিশ করতে। তুমি আমাকে চেনো না, আমার নাম আঙ্গা জালিনী। হ্যাঁ, এ রাঙাবো, রাঙাবো। কি ভেবেছেন হালদার মশাই? এই কিছুই তো ভাবিনি। এটা কি ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? আরে আমিও তো সেই কথাই বলছি। কি বলছিস রে বুড়া বাম? কি বলছিস? দেব দেব সব কথা প্রকাশ করি। আচ্ছা তুই যাস, তুই আমার রাশন দোকানে, আমি যদি তোকে চাল কম না দেই তাহলে আমার নাম হিরো হাঙ্গা নয়। এই সুদ দিয়ে এই টাকা দেবে না, আমি তোকে দেখে নেব, আমি তোকে দেখে নেব। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে। কি কথা বলে গেল বুড়া বাম? আমি টাকা নিয়েছে শুনবে? শুনবে বউ ঠাকুর? কথাটি শুনতে পেলে? মিছে কথাটা বলে গেল বুড়া। টাকা আমি লেই নাই, কন্ট্রোলে বুড়া। কটা দিস তাই দিস, আমার নামও
রাঙ্গা জ্বালিনি। আমি যাব এক্ষুনি নালিশ করতে। কোথায় নালিশ করবে রাঙ্গা দিদি? পঞ্চায়েত অফিসে। কার কাছে গো নালিশ করবে রাঙ্গা দিদি? গরিবের মা বাপ আর দিদির দেবতা সেই রিলাইতি রূপ ডাক্তারের কাছে। মাছ নেবে গো বাবু, মাছ এখনই ধরা, টাটকা, একদম টাটকা। রূপ, সেই রূপ, সেই মিথ্যেবাদী শট প্রবঞ্চক আজ মানুষের কাছে দেবতা হয়েছে কি না হয়েছে কি হয়ে একেবারে বসে আছে। ছি ছি ছি। উয়াক! কার কথা বলছেন দিদি? কেন ঠাকুরজি বলছো কি মুখে পোকা পড়ে? ঠাকুরজি ঠাকুরজি দিদি, এই দিদি কিসের লো? দিদি কিসের? খবরদার দিদি বলবি না বলে দিচ্ছি। তবে কি বলবো? স্বামী সাতটা বোন ছিল, তাদের আমি কারণেও ঠাকুরজি বলতাম, অকারণেও ঠাকুরজি বলতাম, বেশি শাশুড়ি বলতো। হ্যাঁ, জাতের মেয়ে বটে, ওই বকুলপুরের বউ সুধামুখী। বেশ, আমি আজ থেকে আপনাকে ঠাকুরজি বলেই ডাকবো। হ্যাঁ, ঠাকুরের ঝি, ঠাকুর ঝি। ঠাকুর আর শ্বশুর একই কথা। আজকালকার ডিঙ্গি বউগুলো মনে করে শ্বশুর আবার কে? ওই বুড়া শ্বশুর যা, ওই পোষা কুকুরও তা। বউদের মুখে আগুন। সত্যি ঠাকুরজি। হাসছিস কি লা? হাসছিস কি? বলি জল আনতে হবে না? এনেছি। রেশনের চালে ওই মুখ পুরা হাউলদার কাকর মিশিয়েছে, ওগুলো বাঁচতে হবে না? বাছা হয়ে গেছে। ভুলো কুকুর পায়খানা করেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। এই অবেলায় পারবি না লো, পারবি না। বলি গাড়ি কি তোলে না? তবু যদি বড় লোকের বেটি হতি, মুখ পুরা ভাইরা এক কুচি শোনাও দেয়নি। এ বদবদ করে কে? তেমনি ছোট ভাই খাসা জেল খেটে মরছে। ভাই 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 না 70। ঠাকুরজি, যা বলতে হয় আপনি আমাকে বলুন, কাটতে হয় আমাকে কাটুন। আমার ভাইদের নামে কুকথা বলবেন না। কেন বলবো না রে? কেন বলবো না? এই তোর ভাইদের খাই না পড়ি? আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা তো নিজেরাই খেতে পারে না। তাছাড়া ছোটদা 6 মাস জেলে। হবে না জেল, তোর ছোটদা তো পাক্কা চোর। না না ঠাকুরজি না, আপনি জানেন না আমার ছোটদা চোর নয়, ও চুরি করেনি। ওরা মিথ্যে বদনাম দিয়ে ছোটদাকে জেলে পাঠিয়েছে। আরে থাম থাম, আর টসের কান্না কাঁদতে হবে না। চোর না হোক, তোর ভাই তো থাপ্পাবাজ বটে। ঠাকুরজি, তাদের জন্য আমার সোনার চাঁদ ভাই কিছুই পেল না। আমার লেখাপড়া জানা চাকুরের ছেলে, দেখে শুনে বিয়ে দিলে কমছে কম 50 ভরি সোনা পেত। আংটি, ঘড়ি, বুতাম, সেন আর সব হিসাবের বাইরে। কি করবেন বলুন? সবই ভাগ্য। হাতি আসুক তোর বড় ভাই, 10 কথা আমি শুনিয়ে দেব। তুই যদি বহু ভাতের থালায় গিয়ে দিস, সেই ভাতের থালায় আমি এক মুঠো ঠাকুরজি।
ভগবান, এ কথাও আজ আমাকে শুনতে হলো। ভাইয়েরা আমার জন্যে, না 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 না, আমি আর ভাবতে পারছি না ঠাকুর। তুমি আমাকে বধির করে দাও, তুমি আমাকে বধির করে দাও। নেই কাছের সহচরী, পাশে নেই প্রাণ প্রিয়তম, অসুখ কারণে হায় হইয়া বন্দিনী, কেঁদে মরে জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনারামে পড়শিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করিছে অসুখ কারণ, জননীরে উদ্ধারিবে অনুজ লক্ষণ। আপনি আপনি কে? আমি বউ। বউ? এই বাড়িতে বউ? আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে তার। তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? বানান করে বলো। লেখাপড়া তো জানি না। যা বাবা, বেশ মেয়ে তো। তাই এখানে কেন? কথা আছে। কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়, কিন্তু আপনি তাকে চিনেন না? না। আরে আমি তো সে অলোক কুমার। আপনি অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো মনে হচ্ছে না? তা হচ্ছে। তাহলে আমাকে কিন্তু একটা চান্স দিতে হবে অলোক বাবু। মানে যাত্রা তো চাকরি করবেন? আগে হ্যাঁ। তা বেশ বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার বস্ত্র লাগিয়ে দেব। আপনি সাজবেন সীতা, আর আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস মানাবে করবে। একটা কথা, আপনি গান জানেন? না। গান জানেন না? আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দিব। আপনি মানে তুমি গান জানো? আমি গান মানে আমি গান, আমার পৃথিবী দিয়েছে আমায় হাকি জল উপহার, আখি জল উপহার, আশায় বিনা দিয়াছে তুলে নিশার ঝঙ্কার, আখি জল উপহার, আখি জল উপহার, আমার পৃথিবী দিয়েছে আমায় আখি জল উপহার, আখি জল উপহার। দিল না গো আমায় হাসিতে, দিল না ভালোবাসতে, দিল না গো আমায় হাসিতে, দিল না ভালোবাসতে, মুছে গেল হায় আলোর জুসুনা, মুছে গেল হায় আলোর জুসুনা, রেখেছে অন্ধকার, আখি জল উপহার, আখি জল উপহার। ও দুঃখের বুঝা দিয়েছ যাহারে, কেউ নাই তাহার
আছো যাহারে কেউ নাই তাহার এপারে উপারে মুছে গেল হায় আলোর জুসনা আরে মুছে গেল হায় আলোর জুসনা রেখেছে অন্ধকার আখি জল উপহার আখি জল উপহার